আসসালামু আলাইকুম ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা হচ্ছে এইচএসসি মানে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যারা রয়েছে একাদশ শ্রেণীর তাদের জন্য যে থার্ড উইক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2022 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য যে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখানে ইংলিশ সেকেন্ড পেপারে যে প্রশ্নটা প্রথম যেটা সার্কুলারে দেওয়া হয়েছিল বা অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চেঞ্জ করে নতুন আরেকটি হচ্ছে একটা হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছে এবং তোমাদের সেখানে প্যারাগ্রাফ একটা দেওয়া হয়েছে। প্যারাগ্রাফ হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি। এই প্যারাগ্রাফটা তোমাদের দেওয়া হয়েছে কিশোরী কর্তব্য অবহেলা বা হচ্ছে কিশোরের অপরাধ যেটা রয়েছে এই রকম একটা প্যারাগ্রাফ তোমাদের দেওয়া হয়েছে এবং এই প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে এবং কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। আমি ফুল তোমাদের প্রশ্ন সহ একদম ডিটেলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, বুঝে নেবে, দেন হচ্ছে লেখা স্টার্ট করবে। তো প্রথমত দেখো আমি এখানে লিখে রেখেছি এইচএসসি থার্ড উইক অ্যাসাইনমেন্ট 2021। এটা হচ্ছে 2022 সালের পরীক্ষার্থীর জন্য। সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ইনস্টিটিউশনের পক্ষ থেকে অবশ্যই এগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সলিউশন দেওয়া হবে, অবশ্যই করে নেবে। দেখো এখানে প্যারাগ্রাফ হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি 2022 ইংলিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য প্রদত্ত ইংরেজি প্রশ্নপত্র মাউসি অধিদপ্তর কর্তৃক পরিবর্তন করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে পূর্বের প্রদত্ত অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করতে হবে এবং লকডাউন শেষে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে অবশ্যই জমা দিতে হবে। তাহলে এটা বুঝেছো অবশ্যই তোমরা যে কি করতে হবে, লকডাউন শেষে তোমাদের এটা জমা দিতে হবে। টাইটেল অফ অ্যাসাইনমেন্টস জুভেনাইল ডেলিনকুয়েন্সি। কোশ্চেনগুলো কি বলেছে দেখো এখানে কোশ্চেন বলেছে কি, প্রথম হোয়াট ইজ জুভেনাইল ডেলিনকুয়েন্সি, হাউ আর টিনেজার্স being involved in juvenile delinquencies, how are the personal and social life being affected, suggest the ways to come out of this crisis. The structure of the paragraph must be developed by including a topic, sentence, development of ideas and a concluding statement. দেখো এখানে ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর টপিক পরিবর্তন করা হয়েছে। ইংরেজি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এসে এর পরিবর্তে প্যারাগ্রাফ লিখতে বলেছে। তোমাদের যে এসে দেওয়া হয়েছিল সেটার পরিবর্তে কি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রে অ্যাসাইনমেন্ট এর দেখো প্যারাগ্রাফ এর শিরোনাম বা টাইটেলস হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সির কিশোর অপরাধ। ঠিক আছে, কিশোর অপরাধ। তাহলে দেখো প্যারাগ্রাফটি লিখতে হবে 150 শব্দের মধ্যে। কিশোর অপরাধ বলতে বোঝায় তা লিখতে হবে। এটা হতে পারে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বলতে যে সেন্টেন্সকে বোঝায় যে সেন্টেন্সে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। কিশোর কিশোরীরা কিভাবে বা কেন অপরাধে জড়িয়ে পড়ে তা লিখতে হবে। তার মানে কজ অফ জুভেনাইল ডেলিকুয়েন্সি লিখতে হবে। কিভাবে ব্যক্তিগত এবং সামাজিক জীবন কিশোর অপরাধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা লিখতে হবে, অর্থাৎ এখানে এফেক্টস লিখতে হবে। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা লিখতে হবে। সলিউশনস উপসংহারমূলক একটা বাক্য লিখতে হবে। উত্তর অবশ্যই এক প্যারাগ্রাফে এবং 150 শব্দের মধ্যে লিখতে হবে। শুরুতে প্যারাগ্রাফ নাম বা টাইটেল লিখতে ভুলবে না। এটা দেখো এইটাই আমি ইংলিশে লিখে দিয়েছি। এখানে কি করতে হবে সেটা হচ্ছে দ্য প্যারাগ্রাফ হ্যাজ টু বি রিটেন উইথিন 150 words. The term juvenile delinquency has to be defined. The definition may be the topic sentence. A topic sentence is a sentence that gives us a primary idea about the topic of the paragraph. The causes of juvenile delinquency have to be explained. The effects of juvenile delinquency also have to be written. Possible solution to the problem have to be proposed. Finally, a concluding sentence has to be written. The answer must be completed in a single paragraph and within 150 words. Don't forget to write the title of the paragraph at the
the paragraph at the beginning of the answer. তাহলে অ্যান্সারে চলে যাই। দেখো প্রথমে হচ্ছে এখানে তোমরা প্রথমত আমি দেখো যে কয়টা কোশ্চেন হবে, টোটাল 5টি বলেছি, 5টি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তোমরা এগুলো এক প্যারার ভিতরে লিখবে, একসাথে সুন্দরভাবে যেভাবে প্যারাগ্রাফ লিখো তোমরা লিখবে। আমি জাস্ট একসাথে লিখে নেই, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি সেই জন্য। হোয়াট ইজ জুভেনাইল ডেলিনকুয়েন্সি? জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ এ ভায়োলেশন অফ এক্সিস্টিং values and norms in a society committed by adolescents. However, social values vary by state, city, village or area. Actions or behaviors and that are contrary to values and principles in one society may not be the same in another. Criminal scientist Bisler says juvenile delinquency is the illegal interference of juvenile delinquents over conventional social norms. Criminologist Bart says that a child should be considered a criminal only when he needs legal action for his antisocial activities or criminal tendencies. The most common type of abnormal and antisocial activity committed by adolescents is called juvenile delinquency. Then হচ্ছে পরের টপিকসে যাই। Who are the culprits? Juvenile delinquents are those adolescents who do not learn to imitate social norms and practices in the process of socialization and take part in antisocial thoughts and activities. Juvenile delinquency is the most common crime committed by a teenager between the age of 6 and 18. However, there are age difference in different countries. In some countries, a person between the ages of 30 and 22 is considered a juvenile offender. The cause of the crime. Although the trend of juvenile delinquency has increased in post-independence Bangladesh, it has increased unimaginably in recent times. Existence in society, frustration, anarchy, and poverty are juvenile delinquency. The main cause of juvenile delinquency as a whole are broken families and marital strife, where there is a lack of passion, love and security, extreme poverty and neglect of parents, child labor, etc. Then হচ্ছে negative effects. Today, teenagers are the future of tomorrow. Therefore, the tendency of juvenile delinquencies destroys the future prospects of the country, nation, and society. The impact of juvenile delinquency is the deterioration of peace and order in educational institutions and the destruction of a conducive learning environment. Crimes such as public snatching, extortion, and pickpocketing by children and teenagers disrupt the social, economic society of the people. School-going students become insecure due to abduction, rape, acid throwing, etc. The first step in dealing with juvenile delinquency is to know the details and take effective action. Ways to deal with juvenile delinquency. এটাও একটা পয়েন্ট, আমি এটা কালার করিনি। Adolescents need to be careful in proper emotional and intellectual development. Good education should be provided for
disadvantaged and poor children and adolescents, parents need to pay special attention to the mental development of children and adolescents. Juvenile delinquencies refer to illegal behavior by children or teenagers, a social crime committed by a person below 18 years of as is known as juvenile delinquency. The teenagers are participating in unlawful behavior which is punishable by law for many reasons. Juvenile crimes can range from offenses such as underage smoking to property and violent crimes. Many children have a tendency to cross the limits set by their parents and elders. Delinquent activities including killing someone, attempting suicide, beating, stealing, involving in sexual activities, causing damage to someone's property. Lack of parental love contributes to delinquency. Children with weak physical and mental abilities also show delinquent behavior. Such children think that by engaging in delinquent actions they will succeed in dealing with their inferiorities and weakness. It is also found that mentally retarded children are often used by others to commit crime. Personal life and social life are affected in many ways by these juvenile delinquents. They force their parents to fulfill their expectations. They try to hamper others to complete their desires. As family is the first school of children, healthy behavior among children must be encouraged within the family. It is not always easy for the government alone to provide financial assistance for preventive measures. Thus, along with the government, private establishments and groups of people come together to prevent juvenile delinquency. Preventive measures also including activities such as counseling and guiding the youth, educating parents and providing shelter to the delinquent children. এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে আশা করি সুন্দর একটা প্যারাগ্রাফ হবে। তোমরা অবশ্যই প্যারাগ্রাফগুলো হচ্ছে একসাথে একভাবে লিখে দিবে, একভাবে হচ্ছে উপরে তোমরা এখানে উপরে লিখে নিবে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, অ্যান্ড দেন হচ্ছে একসাথে তোমরা সিরিয়াল ওয়াইজ যেভাবে প্যারাগ্রাফ একসাথে লেখো, কোনো ফাঁকা না দিয়ে সেভাবে লিখে দিবে। আমি জাস্ট প্রত্যেকটি উত্তরের অ্যান্সার দিয়েছি, কিভাবে হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আর নেক্সট তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অবশ্যই তোমাদের সে সমাধানে নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।